সূরা আল আহজাব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا পরম দয়াময় করুণাময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, আল্লাহকে ভয় করো এবং কাফির ও মুনাফিকদের আনুগত্য করো না। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাই সব কিছু জানেন এবং তিনি সকল জ্ঞান বুদ্ধির মালিক। তুমি সেই কথা মেনে চলো যার ইশারা তোমার রবের তরফ থেকে তোমাকে করা হচ্ছে। তোমরা যা কিছু করো সে সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা পুরোপুরি খবর রাখেন। আল্লাহর উপর ভরসা করো, কর্ম সম্পাদনের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। ما جعل الله لرجل من قلبين في جوفه وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدعياءكم وأبناءكم ذلكم قولكم بأفواهكم والله يقول الحق وهو يهدي السبيل আল্লাহ কোনো ব্যক্তির দেহে দুটি হৃদয় রাখেন নাই। তিনি তোমাদের সেই স্ত্রীদেরকে তোমাদের মা বানিয়ে দেন নাই যাদের সঙ্গে তোমরা জিহার করো। তোমাদের দত্তক বা পালক পুত্রদেরকেও তিনি তোমাদের প্রকৃত পুত্র বানিয়ে দেন নাই। এই শুধু তোমাদের মুখে বলা কথা মাত্র, কিন্তু আল্লাহ সেই কথাই বলেন যা প্রকৃত সত্যের উপর প্রতিষ্ঠিত এবং তিনি সঠিক পথ দেখিয়ে থাকেন। ادعوهم لآبائهم هو أقسط عند الله فإن لم تعلموا آباءهم فإخوانكم في الدين ومواليكم وليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم وكان الله غفورا رحيما পালক পুত্রদেরকে তাদের পিতার সঙ্গে সম্পর্ক সূত্রে ডাকো, এটি আল্লাহর কাছে অধিক ইনসাফের কথা। আর তাদের পিতৃ পরিচয় যদি তোমরা না জানো তবে তারা তোমাদের দিনী ভাই এবং সাথী। না জেনে তোমরা যে কথা বলো সেজন্য তোমাদের কোনো অপরাধ ধর্তব্য নয়, কিন্তু সেই কথা নিশ্চয়ই ধর্তব্য যার ইচ্ছা তোমরা অন্তরে পোষণ করো। আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائكم معروفا كان ذلك في الكتاب مسطورا নিশ্চয়ই নবী ঈমানদার লোকদের কাছে তাদের নিজেদের অপেক্ষাও অগ্রাধিকার পাওয়ার যোগ্য। আর নবীর স্ত্রীরা তোমাদের মা, কিন্তু আল্লাহর কিতাবের দৃষ্টিতে আত্মীয় স্বজন সাধারণ ঈমানদার ও মুহাজিরদের অপেক্ষা পরস্পরের প্রতি অধিক হকদার। অবশ্য তোমরা তোমাদের বন্ধু ও সাথীদের সঙ্গে কোনো ভালো ব্যবহার করতে চাইলে তা করতে পারো। এই হুকুম আল্লাহর কিতাবে লিখিত রয়েছে। وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُوحٍ
ومن نوح وإبراهيم وموسى وعيسى ابن مريم وأخذنا منهم ميثاقا غليظا ليسأل الصادقين عن صدقهم وأعد للكافرين عذابا أليما এবং হে নবী, স্মরণ রাখো সেই ওয়াদা ও প্রতিশ্রুতি যা আমরা সকল নবীর কাছ থেকে গ্রহণ করেছি। তোমার কাছ থেকেও আর নূহ, ইব্রাহিম, মূসা ও মরিয়ম পুত্র ঈসার কাছ থেকেও। এই সকলের কাছ থেকেই আমরা খুব পাকাপোক্ত প্রতিশ্রুতি গ্রহণ করেছি, যেন সৎ লোকদেরকে তাদের রব তাদের সততা সম্পর্কে জিজ্ঞেস করেন। আর কাফিরদের জন্য তো তিনি অত্যন্ত কষ্টদায়ক আযাব প্রস্তুত করে রেখেছেন। يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا হে ঈমানদারগণ, স্মরণ করো আল্লাহর অনুগ্রহ যা তিনি একমাত্র তোমাদের প্রতি দেখিয়েছেন, যখন শত্রু সৈন্যবাহিনী তোমাদের উপর চড়াও হয়ে এসেছিল, তখন আমরা তাদের উপর এক প্রবল ঝটিকা পাঠিয়েছিলাম এবং এমন সৈন্যবাহিনী পাঠালাম যা তোমাদের গোচরীভূত হয়নি। আল্লাহ সব কিছুই দেখছিলেন যা তখন তোমরা করছিলে, যখন তারা উপর থেকে ও নিচ থেকে তোমাদের উপর চড়াও হয়ে এলো, যখন ভয়ের কারণে চোখ বিস্ফোরিত হয়ে গেল, কলেজা উপড়ে ওষ্ঠের কাছে এলো এবং তোমরা আল্লাহ সম্পর্কে নানা প্রকারের ধারণা করতে শুরু করলে, তখন ঈমানদার লোকদেরকে কঠিনভাবে পরীক্ষা করা হলো এবং সাংঘাতিকভাবে কাঁপিয়ে দেয়া হলো। وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ مَّا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ إِلَّا غُرُورًا وَإِذْ قَالَتْ طَائِفَةٌ مِّنْهُمْ يَا أَهْلَ يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَارْجِعُوا وَيَسْتَأْذِنُ فَرِيقٌ مِّنْهُمُ النَّبِيَّ يَقُولُونَ إِنَّ بُيُوتَنَا عَوْرَةٌ وَمَا هِيَ بِعَوْرَةٍ إِن يُرِيدُونَ إِلَّا فِرَارًا وَلَوْ دُخِلَتْ عَلَيْهِم مِّنْ أَقْطَارِهَا ثُمَّ سُئِلُوا الْفِتْنَةَ لَآتَوْهَا وَمَا تَلَبَّثُوا بِهَا إِلَّا يَسِيرًا وَلَقَدْ كَانُوا عَاهَدُوا اللَّهَ مِن قَبْلُ لَا يُوَلُّونَ الْأَدْبَارَ وَكَانَ عَهْدُ اللَّهِ مَسْئُولًا স্মরণ করো সেই সময়ের কথা যখন মুনাফিকরা এবং যাদের হৃদয় রুগ্ন ছিল তারা পরিষ্কারভাবে বলছিল যে আল্লাহ এবং তার রাসূল আমাদের কাছে যে ওয়াদা করেছিলেন তা ধোঁকা ও প্রতারণা ছাড়া আর কিছুই নয়। তাদের একদল যখন বলল, হে ইয়াসরিববাসী, এখন তোমাদের দাঁড়িয়ে থাকার কোনো অবকাশ নেই, ফিরে চলো। তাদের একদল যখন এই কথা বলে নবীর কাছ থেকে বিদায় নিতে চেয়েছিল যে আমাদের ঘরবাড়ি বিপদের মধ্যে রয়েছে, অথচ তা বিপদ পরিবেষ্টিত ছিল না। আসলে তারা যুদ্ধক্ষেত্র থেকে পালাতে চেয়েছিল। যদি শহরের চারদিক থেকে শত্রু এসে প্রবেশ করত এবং তখন এদেরকে ফিতনার দিকে আহ্বান জানানো হতো, তবে তারা এতেই লিপ্ত হয়ে পড়ত এবং ফিতনায় শরিক হতে তারা খুব সামান্যই কুণ্ঠা বোধ করত। এরা ইতিপূর্বে আল্লাহর কাছে ওয়াদা করেছিল যে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না, আর আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা সম্পর্কে তো অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে।
قل لن ينفعكم الفرار إن فررتم من الموت أو القتل وإذا لا تمتعون إلا قليلا قل من ذا الذي يعدكم من الله إن أراد بكم سوءا أو أراد بكم رحمة ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا قد يعلم الله المعوقين منكم والقائلين لإخوانهم هلم إلينا ولا يأتون البأس إلا قليلا হে নবী, এই লোকদেরকে বলো, তোমরা যদি মৃত্যু বা হত্যা থেকে পালিয়ে যেতে চাও তাহলে এই পলায়ন তোমাদের জন্য কিছুমাত্র উপকারী হবে না। এরপর জীবনের মজা লুটার জন্য খুব অল্প সুযোগই তোমরা পাবে। তাদেরকে বলো, তোমাদেরকে আল্লাহর কবল থেকে কে রক্ষা করতে পারে যদি তিনি তোমাদের ক্ষতি করতে চান, আর কে তার রহমতকে রোধ করতে পারে যদি তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করতে চান। বস্তুত আল্লাহর বিরুদ্ধে কোনো পৃষ্ঠপোষক ও সাহায্যকারী তারা পেতে পারে না। আল্লাহ তোমাদের মধ্যকার সেই লোকদেরকে খুব ভালোভাবেই জানেন যারা যুদ্ধের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, যারা নিজেদের ভাইদেরকে বলে আমাদের দিকে আসো, যারা যুদ্ধে অংশগ্রহণ করলেও তা করে শুধু নাম গোনাবার জন্য। أشحة عليكم فإذا جاء الخوف رأيتهم ينظرون إليك تدور أعينهم كالذي يغشى عليه من الموت فإذا ذهب الخوف سلقوكم بألسنة حداد أشحة على الخير أولئك لم يؤمنوا فأحبط الله أعمالهم وكان ذلك على الله يسيرا يحسبون الأحزاب لم يذهبوا وإن لم يأت الأحزاب يودوا لو أنهم بادون في الأعراب يسألون عن أنبائكم ولو كانوا فيكم ما قاتلوا إلا قليلا যারা তোমাদের সঙ্গী হতে খুব বেশি কার্পণ্য করে, বিপদের সময় উপস্থিত হলে এরা চোখ উল্টিয়ে তোমাদের প্রতি এমনভাবে তাকায় যেন মৃত্যুমুখে পতিত কোনো ব্যক্তির উপর অচেতনতা চেপে বসেছে। কিন্তু যখন বিপদ কেটে যায় তখন এই লোকেরাই স্বার্থান্বেষী সুযোগ সন্ধানী হয়ে সুতীক্ষ্ণ ভাষায় তোমাদেরকে অভ্যর্থনা জানাবার জন্য এগিয়ে আসে। এ লোকেরা কখনোই ঈমান আনে নাই। এ কারণে আল্লাহ এদের সমস্ত আমল নষ্ট করে দিয়েছেন, আর এমনটা করা আল্লাহর পক্ষে খুবই সহজ। এরা মনে করে যে আক্রমণকারী দল এখনো চলে যায় নাই। তারা যদি আবার আক্রমণ করে বসে তখন এদের ইচ্ছা হয় যে তখন এরা মরুভূমির বেদুইনদের মধ্যে গিয়ে বসে পড়বে আর সেখান থেকে তোমাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে থাকবে। তা সত্ত্বেও এরা যদি তোমাদের মধ্যে থেকেও যায় তবে এরা যুদ্ধে খুব কমই অংশগ্রহণ করবে। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما প্রকৃতপক্ষে তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে এক সর্বোত্তম আদর্শ ছিল, এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে আল্লাহ এবং পরকালের প্রতি আশাবাদী এবং খুব বেশি করে আল্লাহর স্মরণ করে। আর সত্যিকার মুমিনদের অবস্থা তখন এই ছিল যে যখন তারা আক্রমণকারী সৈনিকদের দেখতে পেল তখন চিৎকার করে বলে উঠল, এ তো সে জিনিসই যার ওয়াদা আল্লাহ এবং তার রাসূল আমাদের কাছে করেছিলেন। আল্লাহ এবং তার রাসূলের কথা সম্পূর্ণ সত্য ছিল। এই ঘটনা তাদের ঈমান ও
ও আত্মসমর্পণের মাত্রা অধিক বাড়িয়ে দিল। من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا। ঈমানদারদের মধ্যে এমন লোক রয়েছে যারা আল্লাহর কাছে কৃত ওয়াদাকে সত্য প্রমাণ করে দেখিয়েছে। তাদের মধ্যে কেউ নিজের নজরানা পূর্ণ করেছে, আর কেউ সময় আসার অপেক্ষায় রয়েছে। তারা নিজেদের আচরণে কোনো পরিবর্তন সূচিত করেনি। ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين إن شاء أو يتوب عليهم إن الله كان غفورا رحيما ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا وأنزل الذين ظاهروهم من أهل الكتاب من صياصيهم وقذف في قلوبهم الرعب فريقا تقتلون وتأسرون فريقا وأورثكم أرضهم وديارهم وأموالهم وأرضا لم تطئوها وكان الله على كل شيء قديرا। এসব কিছু হয়েছে এই কারণে যেন আল্লাহ সত্যনিষ্ঠ লোকদেরকে তাদের সততার পুরস্কার দেন, আর মুনাফিকদেরকে ইচ্ছে হলে শাস্তি দেবেন, ইচ্ছে হলে তাদের তওবা কবুল করে নেবেন। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল ও অতিশয় দয়াবান। আল্লাহ তাআলা কাফিরদের মুখ ফিরিয়ে দিলেন। তারা কোনো স্বার্থ লাভ না করেই মনের জ্বালা নিয়ে ফিরে গেল। আর মুমিনদের তরফ থেকে লড়াই করার জন্য আল্লাহই যথেষ্ট হলেন। আল্লাহ বড়ই শক্তিমান ও মহাপরাক্রমশালী। অতঃপর আহলে কিতাবদের মধ্য থেকে যারা এই আক্রমণকারীদের সঙ্গে সহযোগিতা করেছিল, আল্লাহ তাদেরকে তাদের দুর্গ থেকে উঠিয়ে আনলেন এবং তাদের হৃদয়ে তিনি এমন ভীতির সঞ্চার করে দিলেন যে আজ তাদের এক দলকে তোমরা হত্যা করছ, অপর দলকে বন্দী করে নিচ্ছ। তিনি তোমাদেরকে তাদের জায়গা জমি, ঘর বাড়ি এবং তাদের ধনমালের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছেন, আর তাদের সেই সব অঞ্চল তোমাদেরকে দিয়েছেন যেখানে ইতিপূর্বে তোমরা কখনো পদসঞ্চার করো নাই। আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما يا نساء النبي من يأت منكن بفاحشة مبينة يضاعف لها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا। হে নবী, তোমার স্ত্রীদেরকে বলো, তোমরা যদি দুনিয়া ও এর চাকচিক্যই পেতে চাও তবে আসো, আমি তোমাদেরকে কিছু দিয়ে ভালোভাবে বিদায় করে দেই। আর যদি তোমরা আল্লাহ, তার রাসূল ও পরকালের ঘর পেতে চাও তবে জেনে রাখো, তোমাদের মধ্যে যারা নেককার তাদের জন্য আল্লাহ বিরাট পুরস্কার নির্দিষ্ট করে রেখেছেন। হে নবীর স্ত্রীগণ, তোমাদের মধ্যে যে কেউ কোনো সুস্পষ্ট অশ্লীল কাজ করবে তাকে দ্বিগুণ আযাব দেয়া হবে। আল্লাহর পক্ষে এই কাজ খুবই সহজ। ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين
وأعتدنا لها رزقا كريما يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا আর তোমাদের মধ্য থেকে যে কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে এবং নেক আমল করবে তাকে আমরা দ্বিগুণ সুফল দান করব এবং আমরা তার জন্য সম্মানজনক রিজিক নির্দিষ্ট করে রেখেছি। হে নবীর পত্নীগণ, তোমরা সাধারণ স্ত্রী লোকদের মতো নও। তোমরা যদি আল্লাহকে ভয় করে থাকো তবে বাক্যালাপে কোমলতা অবলম্বন করো না, যাতে দুষ্ট মনের কোনো ব্যক্তি লালসা পোষণ করতে পারে, বরং সোজাসুজি ও স্পষ্টভাবে কথা বলো। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا নিজেদের ঘরে অবস্থান করো এবং পূর্বতন জাহিলি যুগের মতো সাজসজ্জা দেখে বেরিও না। নামাজ কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ তো চান যে তোমাদের নবীর পরিবারের ঘরের লোকদের থেকে অপরিচ্ছন্নতা দূর করে দেবেন এবং তোমাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করে দেবেন। واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما আল্লাহর আয়াত ও হিকমতপূর্ণ যেসব কথা তোমাদের ঘরে শোনানো হয়ে থাকে সেগুলো স্মরণ রেখো। নিশ্চয়ই আল্লাহ অতীব সূক্ষ্মদর্শী ও সবচেয়ে বেশি অবহিত। নিশ্চয়ই যেসব পুরুষ ও স্ত্রীলোক মুসলমান, ইমানদার, আল্লাহর অনুগত, সত্য পথের পথিক, ধৈর্যশীল, আল্লাহর সামনে অবনত, সাদকা দানকারী, রোজা পালনকারী, নিজের লজ্জাস্থানের হেফাজতকারী এবং অধিক মাত্রায় আল্লাহর স্মরণকারী, আল্লাহ তাদের জন্য মার্জনা এবং বিরাট পুরস্কার নির্দিষ্ট করে রেখেছেন। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يقول لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا আল্লাহ ও তার রাসূল যখন কোনো বিষয়ে ফয়সালা করে দেন তখন কোনো মুমিন পুরুষ ও কোনো মুমিন স্ত্রী লোক সে ব্যাপারে নিজে কোনো ফয়সালা করার ইখতিয়ার রাখে না। আর যে লোক আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করল সে নিশ্চয়ই সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত হল। وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ
والله أحق أن تخشاه فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أضعيائهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا হে নবী, সেই সময়ের কথা স্মরণ করো যখন আল্লাহ এবং তুমি যার প্রতি অনুগ্রহ করেছিলে তাকে তুমি বলেছিলে যে তোমার স্ত্রীকে পরিত্যাগ করো না এবং আল্লাহকে ভয় করো। তখন তুমি নিজের মনে যে কথা লুকিয়েছিলে আল্লাহ তা প্রকাশ করতে চেয়েছিলেন। তুমি লোকদেরকে ভয় করছিলে, অথচ আল্লাহর অধিকার সবচাইতে বেশি যে তুমি তাকেই ভয় করবে। তারপর জায়েদ যখন তার কাছ থেকে নিজের প্রয়োজন পূর্ণ করে নিল, তখন আমরা সেই তালাকপ্রাপ্ত মহিলাকে তোমার কাছে বিবাহ দিলাম, যেন নিজেদের পালক পুত্রদের স্ত্রীদের ব্যাপারে মুমিন লোকদের কোনো অসুবিধা না থাকে যখন তাদের কাছ থেকে তারা নিজেদের প্রয়োজন পূর্ণ করে নেবে। আল্লাহর নির্দেশ তো কার্যকর হতে হবে। ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما নবীর জন্য এমন কোনো প্রতিবন্ধকতা নেই যা আল্লাহ তার জন্য সুনির্দিষ্ট করে দিয়েছেন। যেসব নবী অতীত হয়ে গেছে তাদের ব্যাপারে আল্লাহর এই সুন্নত চলে এসেছে, আর আল্লাহর হুকুম তো একটা অকাট্য ও চূড়ান্ত ফয়সালা হয়ে থাকে। এ আল্লাহর সুন্নত তাদের জন্য যারা আল্লাহর পয়গাম সমূহ পৌঁছে থাকে ও তাকেই ভয় করে এবং এক আল্লাহ ছাড়া আর কাউকেও ভয় করে না, আর হিসাব নেয়ার জন্য কেবল আল্লাহই যথেষ্ট। হে জনগণ, মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নয়, বরং সে আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী মাত্র, আর আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানী। يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا হে ঈমানদার লোকেরা, আল্লাহকে খুব বেশি করে স্মরণ করো এবং সকাল ও সন্ধ্যায় তাঁর প্রশংসা ও মহিমা ঘোষণা করতে থাকো। তিনিই তোমাদের প্রতি রহমত বর্ষণ করেন, তাঁর ফেরেশতারা তোমাদের জন্য রহমতের দোয়া করে যেন তিনি তোমাদেরকে জমাট বাঁধা অন্ধকার থেকে বের করে আলোর মধ্যে নিয়ে আসেন। তিনি মুমিনদের জন্য বড়ই অনুগ্রহশীল। যেদিন তারা তার সঙ্গে সাক্ষাৎ করবে, সালামের মাধ্যমে তাদের অভ্যর্থনা করা হবে এবং আল্লাহ তাদের জন্য বড়ই সম্মানজনক প্রতিদান নির্দিষ্ট করে রেখেছেন। হে নবী,
আমরা তোমাকে পাঠিয়েছি সাক্ষীদাতা স্বরূপ, সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী হিসাবে, এবং আল্লাহর অনুমতি ক্রমে তাঁর প্রতি আহ্বানকারী ও উজ্জ্বল প্রদীপ হিসাবে। وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا يا أيها الذين آمنوا إذا نكحتم المؤمنات ثم طلقتموهن من قبل أن تمسوهن فما لكم عليهن من عدة تعتدونها فمتعوهن وسرحوهن سراحا جميلا। তোমার প্রতি ঈমান পোষণকারী লোকদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য আল্লাহর তরফ থেকে বিরাট মর্যাদা রয়েছে, আর কাফির ও মুনাফিকদের সামনে আদৌ দমে যেও না, তাদের নিপীড়নকে মাত্রই পরোয়া করো না, এবং আল্লাহর উপর ভরসা করো। আল্লাহই যথেষ্ট, সমস্ত ব্যাপার তাঁরই উপর সোপর্দ করার যোগ্য। হে ঈমানদারগণ, তোমরা যখন ঈমানদার মহিলাদেরকে বিবাহ করবে এবং তারপর তাদেরকে স্পর্শ করার আগে তালাক দেবে, তখন তোমাদের দিক থেকে তাদের কোনো ইদ্যত পালন করার প্রয়োজন হবে না, যা পূর্ণ হওয়ার জন্য তোমরা দাবি করতে পারো। কাজেই তাদেরকে কিছু সম্পদ দাও এবং ভালোভাবে তাদেরকে বিদায় করো। يا أيها النبي إنا أحللنا لك أزواجك اللاتي آتيت أجورهن وما ملكت يمينك مما أفاء الله عليك وبنات عمك وبنات عماتك وبنات خالك وبنات خالاتك اللاتي حاجرن معك وامرأة مؤمنة إن وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين قد علمنا ما فرضنا عليهم في أزواجهم وما ملكت أيمانهم لكي لا يكون عليك حرج وكان الله غفورا رحيما। হে নবী, আমরা তোমার জন্য হালাল করে দিয়েছি তোমার সেই স্ত্রীদেরকে যাদের মহরানা তুমি আদায় করে দিয়েছ, সেই মহিলাদেরকেও হালাল করেছি যারা আল্লাহর দেয়া দাসীদের মধ্য থেকে তোমার মালিকানাভুক্ত হবে। তোমার সেই চাচাতো, ফুফাতো ও মামাতো বোনদেরকেও হালাল করেছি যারা তোমার সঙ্গে হিজরত করে এসেছে, এবং সেই মুমিন নারীও হালাল যে নিজে নিজেকে নবীর জন্য হেবা করেছে, যদি নবী তাকে বিবাহ করতে চায়। এই সুবিধা দান খালেসভাবে তোমারই জন্য, অন্য ঈমানদার লোকদের জন্য এটি নয়। আমরা জানি সাধারণ মুমিন লোকদের জন্য তাদের স্ত্রী ও দাসীদের ব্যাপারে কি সব বিধিনিষেধ আরোপ করে দিয়েছি। তোমাকে এই বিধিনিষেধ থেকে আমরা এজন্য ঊর্ধ্বে রেখেছি যেন তোমার পক্ষে কোনো সংকীর্ণতার অসুবিধা না থাকে, আর আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। ترجي من تشاء منهن وتؤوي إليك من تشاء ومن ابتغيت ممن عزلت فلا جناح عليك ذلك أدنى أن تقر أعينهن ولا يحزن ويرضين بما آتيتهن كلهن والله يعلم ما في قلوبكم وكان الله عليما حليما। তোমাকে এই এখতিয়ার দেয়া যাচ্ছে যে তোমার স্ত্রীদের মধ্য থেকে যাকে ইচ্ছা দূরে সরিয়ে রাখো, যাকে চাও নিজের সঙ্গে রাখো,
আর যাকে ইচ্ছা দূরে সরিয়ে রাখার পর নিজের কাছে এনে রাখো। এই ব্যাপারে তোমার কোনোই দোষ নেই। এইভাবে অধিকতর আশা করা যায় যে তাদের চোখ শীতল থাকবে এবং তারা দুঃখিত হবে না। আর যা কিছু তুমি তাদেরকে দেবে তাতেই তারা সকলে সন্তুষ্ট থাকবে। আল্লাহ জানেন যা কিছু তোমাদের অন্তরে রয়েছে, আর আল্লাহ অতীব জ্ঞানী ও অতিশয় ধৈর্যশীল। لا يحل لك النساء من بعد ولا أن تبدل بهن من أزواج ولو أعجبك حسنهن إلا ما ملكت يمينك وكان الله على كل شيء رقيبا। এদের পরে তোমার জন্য অপর মহিলারা হালাল নয়, আর এদের স্থানে অপর স্ত্রী গ্রহণ করারও অনুমতি নেই। তাদের রূপ সৌন্দর্য তোমার যতই মনোপুত হোক না কেন, অবশ্য দাসীদের ব্যবহার করার অনুমতি তোমার জন্য রয়েছে। বস্তুত আল্লাহ সর্ববিষয়ের তত্ত্বাবধায়ক। يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق। হে ঈমানদার লোকেরা, তোমরা নবীর ঘরে বিনা অনুমতিতে ঢুকে পড়ো না, আর এসে খাওয়ার সময়ের অপেক্ষায়ও বসে থেকো না। তবে তোমাদেরকে যদি খাওয়ার দাওয়াত দেওয়া হয় তবে অবশ্যই আসবে, কিন্তু খাওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে সরে পড়ো, কথায় মশগুল হয়ে বসো না। তোমাদের এই ধরনের আচরণ নবীকে কষ্ট দেয়, কিন্তু সে লজ্জায় কিছু বলে না, আর আল্লাহ সত্য কথা বলতে লজ্জাবোধ করেন না। وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ وَمَا كَانَ لَكُمْ أَن تُؤْذُوا رَسُولَ اللَّهِ وَلَا أَن تَنكِحُوا أَزْوَاجَهُ مِنْ بَعْدِهِ أَبَدًا إِنَّ ذَلِكَ كَانَ عِندَ اللَّهِ عَظِيمًا إِن تُبْدُوا شَيْئًا أَوْ تُخْفُوهُ فَإِنَّ اللَّهَ كَانَ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا। নবীর স্ত্রীদের কাছ থেকে যদি তোমাদের কিছু চেয়ে নিতে হয় তবে পর্দার আড়াল থেকে চেয়ে পাঠাও। তোমাদের ও তাদের হৃদয়ের পবিত্রতা রক্ষার জন্য এটিই উত্তম পন্থা। তোমাদের পক্ষে আল্লাহর রসুলকে কষ্ট দেওয়া কিছুতেই জায়েজ হতে পারে না, আর না তার অবর্তমানে তার স্ত্রীদেরকে বিবাহ করা তোমাদের পক্ষে জায়েজ হতে পারে। বস্তুত এটি আল্লাহর দৃষ্টিতে অতি বড় গুনাহ। তোমরা প্রকাশ করো কিংবা লুকিয়ে রাখো, আল্লাহ কিন্তু সব কথাই জানেন। لا جناح عليهن في آبائهن ولا أبنائهن ولا إخوانهن ولا أبناء إخوانهن ولا أبناء أخواتهن ولا نسائهن ولا ما ملكت أيمانهن واتقين الله إن الله كان على كل شيء شهيدا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। নবীর স্ত্রীদের ঘরে তাদের পিতা, পুত্র, ভাই, ভাতিজা, ভাগ্নে, তাদের সাধারণ মেলামেশার স্ত্রী লোকেরা এবং তাদের কৃতদাসরা আসা যাওয়া করবে, এতে কোনোই দোষ নেই। হে নারী সমাজ,
আল্লাহর নাফরমানি থেকে তোমাদের দূরে সরে থাকা উচিত। আল্লাহ সব জিনিসের উপরই দৃষ্টিবান। আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি দুরূদ পাঠান। হে ঈমানদার লোকেরা, তোমরাও তাঁর প্রতি দুরূদ ও সালাম পাঠাও। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا যেসব লোক আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য অপমানকর আযাবের ব্যবস্থা করে রেখেছেন। আর যেসব লোক মুমিন পুরুষ ও স্ত্রী লোকদেরকে বিনা অপরাধে কষ্ট দেয় তারা একটা মস্ত বড় মিথ্যা অপবাদ ও সুস্পষ্ট গুনাহের বোঝা নিজেদের মাথায় চাপিয়ে নিয়েছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما হে নবী, তোমার স্ত্রীগণ, কন্যাগণ ও মুমিনগণের নারীগণকে বলে দাও তারা যেন নিজেদের উপর নিজেদের চাদরের আঁচল ঝুলিয়ে দেয়। এটি অধিকতর উত্তম রীতিপদ্ধতি, যেন তাদেরকে চিনে নেওয়া যায় ও তাদেরকে উত্ত্যক্ত করা না হয়। আল্লাহ অতীব ক্ষমাশীল ও অশেষ দয়াবান। لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا ملعونين أينما ثقفوا أخذوا وقتلوا تقتيلا سنة الله في الذين خلوا من قبل ولن تجد لسنة الله تبديلا মুনাফিক লোকেরা এবং যাদের মনে ব্যাধি রয়েছে তারা আর যারা মদিনায় উত্তেজনাকর গুজব ছড়াচ্ছে তারা যদি নিজেদের এই তৎপরতা থেকে বিরত না থাকে তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য আমরা তোমাকে দায়িত্বশীল করে তুলব। অতঃপর এই শহরে তোমার সঙ্গে তাদের বসবাস কঠিনই হয়ে পড়বে। তাদের উপর চারদিক থেকে লানত বর্ষিত হবে। যেখানেই তাদেরকে পাওয়া যাবে তাদেরকে পাকড়াও করা হবে ও নির্মমভাবে হত্যা করা হবে। এটি আল্লাহর স্থায়ী রীতি। এই ধরনের লোকদের সঙ্গে আগে থেকেই এই ব্যবহার চলে এসেছে, আর তোমরা আল্লাহর সুন্নতে কোনো পরিবর্তন দেখতে পাবে না। ইয়াসআলুকা আন-নাসু আনিস-সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লা আস-সাআতা তাকুনু করিবা إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا লোকেরা তোমাকে জিজ্ঞেস করে যে কিয়ামতের নির্দিষ্ট সময় কখন আসবে। বলো, তার জ্ঞান তো আল্লাহর কাছে রয়েছে, তুমি কিভাবে জানবে? সম্ভবত তা খুব কাছেই এসে পড়েছে। সে যাই হোক, এটি নিশ্চিত যে
আল্লাহ কাফেরদেরকে অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছেন, যেখানে তারা চিরকাল থাকবে, যেখানে তারা কোনো সাহায্যকারী ও পৃষ্ঠপোষক পাবে না। যেদিন তাদের মুখমণ্ডল আগুনের মধ্যে উল্টানো পাল্টানো হবে, তখন তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। আরও বলবে, হে আমাদের রব, আমরা আমাদের সর্দার ও নেতৃবৃন্দের আনুগত্য করেছি, আর তারা আমাদেরকে হেদায়েতের পথ থেকে গোমরাহ করেছে। হে আমাদের রব, তাদেরকে দ্বিগুণ আযাব দাও এবং তাদের উপর কঠোর অভিশাপ বর্ষণ করো। يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما হে ঈমানদারগণ, তোমরা সেই লোকদের মতো হইও না যারা মূসাকে কষ্ট দিয়েছিল। অতঃপর আল্লাহ তাদের বানানো কথাবার্তা থেকে তাকে দায়মুক্ত করলেন এবং সে ছিল আল্লাহর কাছে সম্মানিত। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং ঠিক কথা বলো। আল্লাহ তোমাদের আমলকে সংশোধন করে দেবেন এবং তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দেবেন। যে ব্যক্তি আল্লাহ এবং তাঁর রাসূলের আনুগত্য করে, সে বড় সাফল্য অর্জন করে। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما صدق الله العظيم আমরা এই আমানতকে আকাশমণ্ডল, ভূমণ্ডল ও পাহাড় পর্বতের সামনে উপস্থাপন করলাম, কিন্তু তারা একে গ্রহণ করতে প্রস্তুত হল না, বরং তারা ভয় পেয়ে গেল। কিন্তু মানুষ একে নিজের কাঁধেই তুলে নিল। মানুষ যে বড় জালিম ও মূর্খ, তাতে সন্দেহ নেই। আমানতের এই বোঝা গ্রহণ করার অনিবার্য পরিণাম এই যে আল্লাহ মুনাফিক পুরুষ, স্ত্রীলোক এবং মুশরিক পুরুষ ও স্ত্রীলোকদেরকে শাস্তি দিবেন এবং মুমিন পুরুষ ও স্ত্রীলোকদের তওবা কবুল করবেন। বস্তুত আল্লাহ বড়ই ক্ষমাশীল ও দয়াবান।